গণভোটেরও নির্বাচন হলো, জাতীয় নির্বাচনও হলো। তারা একটা কথা বলছে, রাষ্ট্রপতি এরকম আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এসে জনগণকে যদি আপনারা, জনগণকে আমরা এতদিন ধরে বলতেছি আপনারা ভোট দেন আমরা সংস্কার করব, এখন জনগণ রায় দিল, তারপর এসে আমরা বললাম জনগণ কিছু বুঝে না, বুঝি সব আমরা। এখন এসে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়েছে। তো জনগণ দুটা ভোটে তো দিয়েছে, তাহলে জনগণ কোনোটাই বুঝে নাই, না বুঝে ভোট দিয়েছে। অনুষ্ঠানে 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর এখন রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে সংবিধান সংস্কার পরিষদ। বিষয়টি নিয়ে সংসদে বেশ সরব জামায়াত জোট। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য, সংসদে এই বিষয়ে আলোচনা করে সমাধান করতে হবে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হচ্ছে। গতকাল ত্রয়োদশ সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাংবাদিকদের জানিয়েছেন যে সংসদে এই বিষয়ে সমাধান না হলে রাজপথে নামবেন, এরকম একটা হুঁশিয়ারি তারা তিনি দিয়েছেন। ঈদের পর হতে পারে সেই আন্দোলন, এমন কথাও বলা হয়েছে। একই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ ও রাজপথ দুই জায়গাতে চাপ রাখতেই বিরোধী দলের এমন একটি কৌশল। আসলে সেই কি কৌশল, নাকি সামনের দিনগুলোতে কোনো কারণে রাজপথ আবার উত্তাপ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আন্দোলনের পথে বিরোধী দল। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, আর আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর শিব্বির আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, সে প্রত্যাশা রেখেই আলোচনা করতে চাই। যে আলোচনার বিষয়টাই যে আমি বলেছিলাম যে আন্দোলনের পথে বিরোধী, যে যদিও এই বিষয়টা নিয়ে বেশ করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সামনের দিনগুলোতে কেমন হবে, উত্তাপ বাড়বে না সংসদেই এই সমাধান আসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। যে প্রথমে একটু ডক্টর শিব্বির আহমেদের কাছে যেতে। ডক্টর শিব্বির আহমেদ, জামায়াত এবং এনসিপি, যদি বলি জামায়াতের 11 দলীয় জোট, যদি তারা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হলে বা অধিবেশন ডাকা না হলে, পরিষদ গঠন করা না হলে তারা সংসদ এবং রাজপথ দুটোতেই তারা চাপ রাখবেন বা আন্দোলন করবেন। এটি কি আসলে তাদের, যদি বলি রাজনীতি বিশেষজ্ঞদের মতে হচ্ছে, তারা বলছেন হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, আসলে কৌশল নাকি আগামী দিনগুলোতে রাজপথ উত্তাল বা আন্দোলনে ভরে উঠবে, এরকম কোনো বিষয় আছে? বিরোধী দলের জায়গায় যাওয়ার আগে আমি একটু বিএনপির কথায় আসতে চাই। দেখেন, বিএনপি নির্বাচন করেছে, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। দুটো নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, রায় দিয়েছে, এবং বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছে যে ওনারা সংস্কার চায়, হ্যাঁ ভোটের পক্ষে। এখন এসে ওনারা বলছেন যে দেশ হচ্ছে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে। তো বিএনপির অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের আগে ওনাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন নির্বাচনের পরে এসে ওনাদের বিবেক খুলে গেছে যে না, আবেগ দিয়ে দেশ চলবে না। তাহলে ওনাদেরকে ওই ওরকম বলা দরকার। দেখেন, মানে আমি ওনাদের বলা উচিত যে আমি বলতেছি না আমি নির্দোষ, আমি দোষী। আমি আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছি, এখন আমি বলতেছি যে গণভোট সংবিধানে নাই বা গণভোটের বৈধতা নাই বা আমি কোর্টে যাচ্ছি। তাহলে ওনারা বলুক যে আমি যে নির্বাচনের আগে যে গণভোটের পক্ষে ভোট চেয়েছি, সংস্কারের পক্ষে কথা বলেছি, তাহলে এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি বলছি আমি নির্দোষ না, আমি দোষী, কারণ তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। তারা বলে যে গণভোট যে বিষয়ে তারা চেয়েছে সেখানে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। গণভোটের ওনারা দেখেন, আপনি যদি সালাউদ্দিন সাহেবের কথা দেখেন, সালাউদ্দিন সাহেবই আগে কিন্তু উনিই বলেছেন, ওনার ভিডিওগুলোই দেখবেন যে উনি বলেছে আমরা জনগণের কাছে যাই, জনগণ কি রায় দেয়। এবং শুরুর দিকে ওনারা যদিও ওভাবে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে নাই, কিন্তু শেষ মুহূর্তে তারেক রহমান সহ সবাই কিন্তু গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তো ওনারা জনগণকে এবং কমিটমেন্ট দিয়েছেন যে আমাদেরকে সংস্কারের বিপক্ষের দল বলা হচ্ছে, কিন্তু না, আমরা তো সংস্কার চাই, আমরা গণভোটের পক্ষে, আমরা গণভোটে হায়ের পক্ষে। তো
তো আপনি জনগণকে বললেন আমরা সংস্কারের পক্ষে, আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা সংস্কারগুলো করব, জনগণ ভোট দিয়েছে, এখন এসে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়েছে। তো জনগণ দুটা ভোটে তো দিয়েছে, তাহলে জনগণ কোনোটাই বুঝে নাই, না বুঝে ভোট দিয়েছে। এখানে 4টা ক্লজ ছিল, আপনি বলছেন যে এই 4টা জিনিস কি জনগণ বুঝে দিয়েছে? 4টা থেকে আলাদা আলাদা ভোট দেওয়ার অপশন ছিল। তো একটা দল আপনি যে নির্বাচন বুঝতে নাকি 3.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব বলছেন আমার পড়তেই 3.5 ঘন্টা লেগেছে। এই 4টা অপশন নাকি সবাই বুঝে নাই। তো যে বিএনপি মনে করেন যে একটা ইশতেহার দিয়েছে, বা বিএনপি যে আবার ক্ষমতায় আসলো, বিএনপি এখানে নানান আইন পাশ করবে, তো জনগণ কি সবগুলো বুঝে বুঝে জনগণ রায় দিয়েছে যে প্রত্যেকটার জন্য আমি একমত, অথবা ইশতেহারের সব কয়টার সাথে আমি একমত, এই জন্য বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম? তা তো না। তারা মোটের উপর বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির উপর আস্থা রেখেছে। আবার গণভোটের উপরে তারা আস্থা রেখেছে, গণভোটে তারা সংস্কারগুলো চায়। এবং গণভোটে যে মেজর 4টা জিনিস আছে, তত্ত্বাবধায়ক সরকার বা ওই যে উচ্চকক্ষ, তারপরে হচ্ছে পিএম এর 10 বছর থাকা, বা এরকম আরও যে নিয়োগের বিষয়গুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোতে তো কারো দেশের জন্য অকল্যাণকর না, দেশের জন্য বা জনগণের জন্য ক্ষতিকর না, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। তাহলে এখানে একটা বিশেষ দলের হয়তো দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, যে আমার যদি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি না থাকে তাহলে আমার কিছু অসুবিধা হতে পারে, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হলে আমার কিছু অসুবিধা হতে পারে, নিম্নকক্ষের অনুপাতে হলে আমি কিছু সুবিধা পেতে পারি। তাহলে আপনি তো আপনার নিজের দলের সুবিধার জায়গাটা দেখছেন, দেশের সুবিধার জায়গাটা দেখছেন না। আপনার দলের জন্য যদি আমরা এতগুলো জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ পেলাম, এরপরে যদি আমরা এখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে না দেখি, তাহলে তো এটা জনগণের সাথে প্রতারণা হলো। আমি জনগণকে বললাম আপনারা ভোট দেন, ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমরা এই সংস্কারগুলো করব, আর এখন আসে বলছি যে ভোটেরই কোনো ভ্যালু নাই, এই এখন কি ভোটটা বিএনপি অস্বীকার করছে তারা সংস্কারের বিপক্ষে না, এটা তো বলছেন তারা। এ ধরনের কথা তো ওনারা বলছেন, সালাউদ্দিন সাহেব বলছেন এটা আদালতে বিচারাধীন। গতকাল আমি একটা শোতে ছিলাম, বিএনপির একজন সিনিয়র নেত্রী, উনি বলছেন যে গণভোট তো ইয়েতে সংবিধানে নাই, তো এটাতে হ্যাঁ জয়যুক্ত হয়ে আসুক আর না আসুক তাতে কি আসে যায়, এটা তো সংবিধানেই নাই, সংবিধান বহির্ভূত একটা জিনিস। তো এ ধরনের কথা যদি এখন এসে বলেন যে সংবিধানেই নাই এরকম গণভোট, তাহলে তো সংবিধানে নির্বাচনও ছিল না, একই অধ্যাদেশের মধ্য দিয়ে তো এই গণভোটেরও নির্বাচন হলো, জাতীয় নির্বাচনও হলো। তারা একটা কথা বলছে রাষ্ট্রপতি এরকম আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এসে জনগণকে যদি আপনারা, জনগণকে আমরা এতদিন ধরে বলতেছি আপনারা ভোট দেন আমরা সংস্কার করব, এখন জনগণ রায় দিল, তারপর এসে আমরা বললাম জনগণ কিছু বুঝে না, বুঝি সব আমরা, তাহলে আমি হুনু হয়ে গেলাম আর জনগণ সব হচ্ছে অশিক্ষিত মূর্খ হয়ে গেল। জনগণকে আমরা বলছি জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যেটা রায় দিবে সেটাই রায়। এখন আমি এসে বলছি যে না, জনগণ তো আসলে কিছু বুঝে না, আমি বুঝবো, সংবিধান অনুযায়ী আমি দেশ চালাবো। তো সংবিধান অনুযায়ী তো আমাদের গণ অভ্যুত্থান হয় নাই, সংবিধান অনুযায়ী তো আমাদের এই হাসিনাও পালালো না, ইন্টারিম গভর্নমেন্টও ওই অর্থে যে আমি 90 দিনের মধ্যে ইলেকশন দিব তত্ত্বাবধায়ক সরকারের মতো, সেটাও হয় নাই। অনেক কিছুই তো আমরা ওই যে এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশনকে কনসিডার করে হয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে এসে আমরা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারলাম, সংসদ ভেঙে দিয়ে, ওই সংসদ তো সংবিধান অনুযায়ী 29 সাল পর্যন্ত কন্টিনিউ করার কথা, কিন্তু এই সংসদে যেটা সমাধান করার কথা, কারণ সেটা রাজপথে আসার হুঁশিয়ারি এখন যদি দেখেন এই যে যারা নির্বাচিত হয়ে আসার কথা, জুলাই সনদে তো বিএনপিও স্বাক্ষর করেছে, সেই অনুযায়ী এনাদের দুটা শপথ নেওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদ সদস্য হিসেবে, কিন্তু ওনারা প্রথমেই সেই সদস্য শপথটা নিলেন না, বললেন যে আমরা নিব, আগে সংবিধানে অ্যাড করে তারপরে নিব। এখন ওই যে 30 দিনের যে টাইম লিমিট ছিল সেটাও পার হয়ে গেছে, এখন পর্যন্ত গড়িমসি করছেন। তো আপনারা তো জনগণের প্রত্যক্ষ রায়, 70% জনগণের প্রত্যক্ষ রায়টাকে আপনারা অবজ্ঞা করতেছেন, অবহেলা করতেছেন, ডিসক্রেডিট দিচ্ছেন, জনগণকে, জনগণের যে এজেন্সি সেটাকে অস্বীকার করতেছে, তো জনগণকে অপমান অবদস্থ করা। তো এই রকম আচরণ করে জনগণের সাথে প্রতারণা করে, যে আপনি ভোটের আগে জনগণকে যে প্রতারিত করলেন যে আপনারা ভোট দেন আমরা আছি আপনাদের সাথে, রায় দেন, আর রায় দেওয়ার পরে আপনি এসে এখন বললেন যে না এটা আমি মানি না বা মানতেছি না, অবজ্ঞা করতেছি, তাহলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। কারণ আপনি জানেন জনগণের মধ্যে সংস্কারের পক্ষে একটা আগ্রহ আছে, সে আপনি যদি সংস্কারের বিপক্ষে বলেন, গণভোটের বিপক্ষে বলেন, জনগণ আপনাকে ভোট দিবে না। তো আপনি একটা কৌশলের আশ্রয় নিলেন যে হ্যাঁ আমি গণভোটের পক্ষে, এখন তাহলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। জনসম্পদ এই জায়গায় থাকি